तो कैसे हैं आप लोग। অলরাইট, সো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো বেসিক্যালি বেশ অনেক দিন হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কিছু কারণবশত। তো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো এই ভিডিওটার আমি টিউটোরিয়াল দিব না। এই ভিডিওটার লোগো দেন যে ফটোটা দেখলেন আমি দেখিয়ে দিচ্ছি এই দুটো। সো এই দুটো ফটো বা লোগো কিভাবে বানাতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল চেয়েছিল আমাদের একজন সাবস্ক্রাইবার। তো চলুন দেখে আসি যে এই ধরনের লোগো দেন ফটোগুলো আমরা কোথা থেকে কিভাবে কালেক্ট করব। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে প্রথমত লোগোটা মেক করতে দেখাবো, তারপরে আমরা সেই ফটোটা যে কোথায় আমরা সেই ধরনের ফটোগুলো পাবো। তো লোগো ক্রিয়েট করার জন্য প্রথমত চলে আসুন পিক্সেল অ্যাপে। আর এই অ্যাপটা যদি আপনারা না পান তো টেলিগ্রাম কিংবা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল অ্যাপ লিখে, তো পেয়ে যাবেন। তো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। তো প্রথমত এই যে এখানে ক্লিক করে এটাকে ক্যান্সেল করুন। সো ক্যান্সেল ক্লিক করার পর আপনাদেরকে এবার কী করতে হবে, এই যে নিউ টেক্সটের যে অপশানটি রয়েছে এখানে ডাবল ট্যাপ করুন। সো ডাবল ট্যাপ করার পর আপনারা যে টেক্সটটা লিখতে চান, মানে আপনাদের যে নামটা রয়েছে টিকটক আইডির বা যেটা নাম রয়েছে সেটা নামটা লিখে নিন। তো আমি প্রথমত এখানে কিছু ইমোজি বসাবো। সো আপনারা এখানে পছন্দের মতো যে কোনো ইমোজি ইউজ করতে পারেন। তো আমি দেখে নিচ্ছি আমার পছন্দের মতো ইমোজি। অলরাইট, ওকে, আমি এক্সাম্পল হিসেবে যে কোনো একটা নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দের মতো যে ইমোজি হবে সেগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। ওকে, অলরাইট, পেয়ে গেছি। না এরপর আমরা আর একটা ইমোজি নেব এখান থেকে। কোথায় গেল ইমোজিটা? কিধর দেওয়া ভাই? ওকে, এটা নেব। না এরপরে আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা লিখে নেব। সো আমি আপনাদেরকে জাতির জামাই যেটা রয়েছে আমি সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, জাতির জামাই। অলরাইট, তো সেম আবারও আপনাদেরকে একই কাজটা করে নিতে হবে ইমোজি বসিয়ে। ওকে, তো তার আগে এখানে এই যে এটা দিতে হবে, এই যে দুটো ডট যেটা রয়েছে এই দুটো দিয়ে দিবেন। ওকে, কাজ ক্লিয়ার, দেন ওকেতে ক্লিক করুন। ওকে, আর একবার ও টেক্সটটা লিখতে হবে, জাতির জামাই। অলরাইট, হয়ে গেছে। তো সেম প্রসেসে আপনারা এই দুটো লিখে নেবেন। ওকে, ওকেতে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন আপনাদের টেক্সটটা এখানে চলে আসবে। তো এই যেটাকে ধরে প্রথমত শুরু করে নিন। ওকে, কাজ হয়ে গেছে। এরপরে এই যে নিচে এই অপশান পাবেন ফন্টের, এখানে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন এবার ফন্টের অপশানটিতে। তো এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাপ রিলেটেড অনেকগুলো ফন্ট আপনাদের প্রথমত সাজেস্ট করে দেবে। লাইক এরপরে যদি আপনারা চান যে আপনারা আপনাদের পছন্দের মতো ফন্ট ইউজ করতে, তো সরাসরিভাবে কী করতে হবে, এই যে এখানে মাই ফন্টের অপশান রয়েছে, মাই ফন্টে ক্লিক করতে হবে। তো মাই ফন্টে ক্লিক করার পর আপনাদের যদি ফন্টগুলো মানে ডাউনলোড করা থাকে তো শো হবে, আর ইনপুট করা যদি না থাকে তাহলে শো হবে না। তো অবশ্যই কীভাবে পিক্সেল অ্যাপে ফন্ট ইনপুট বা ডাউনলোড করতে হয় আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। তো আমি এখানে পিক্সেল অ্যাপ রিলেটেড এই ফন্টটা সিলেক্ট করব, না ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ফন্ট অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এটাকে কী করব, এটাকে রোটেট করব বা রোটেশন দেব। তো তার জন্য কী করতে হবে, এই যেখানে কার্ভের অপশান রয়েছে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন কার্ভের অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করব, না এটাকে প্লাসের দিকে করুন। এই যে প্লাসের দিকে করলে এটা এই যে এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দের মতো করে নেবেন। তো আমি টেক্সটটাকে আর একটু এখানে গ্যাপ দেব, ওখানে ক্লিক করব। ওকে, এই যে দেখুন কত সুন্দর লাগছে। না এরপরে কী করব আমরা, আপনারা যদি চান এই যে ইমোজিটা রয়েছে এটাকে iOS-এ কনভার্ট করতে পারবেন। তো আমি সেটা দেখাচ্ছি না, এটা আমাদের হয়ে গেছে। তো এইগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো শ্যাডোতে, শ্যাডোটা অন করে দেব। শ্যাডো অন হয়ে গেছে। এরপরে এটাকে লক করে দেব। তো প্রথমত সেন্টার করব, তো এগুলোকে সাইডে সরিয়ে রিলেটিভ পজিশনে ক্লিক করে সেকেন্ড নম্বর অপশানে ক্লিক করুন। এরপরে উপরে ডাবল লেয়ারে ক্লিক করে লক করে দিন। এরপরে আপনারা কী করবেন, উপরে প্লাসে ক্লিক করতে হবে।
ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। না এরপর আপনাদের যে ফটোটা রয়েছে মানে প্রোফাইল পিকচার টিকটক আইডির কিংবা ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেই পিকচারটা সিলেক্ট করতে হবে। লাইক আমি সেই ফটোটা সিলেক্ট করে নেব। তো আপনারাও কী করবেন, যেটা প্রোফাইল পিক রয়েছে সেই পিকটা প্রথমত সিলেক্ট করতে হবে, দিয়ে সেটাকে রোটেশন করব। তো চলুন আমি ফটোটা খুঁজে নিচ্ছি। ওকে, কোথায় গেল ফটো? ওকে, এক্সাম্পল হিসেবে আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, নইলে ভিডিওটা লং হয়ে যাবে। তো চলুন আমি ফটোটা কালেক্ট করে নিচ্ছি, দেন তারপরে দেখাচ্ছি। তো সরি। ওকে, সো এক্সাম্পল হিসেবে আমি এই ফটোটা সিলেক্ট করব। নাও সিলেক্ট করার পর আপনাদের যে সাইজটি রয়েছে সেই সাইজটা সিলেক্ট করে নেবেন। ওকেতে ক্লিক করুন। সো ওকেতে ক্লিক করলে এটা দেখবেন আপনাদের গোল থাকবে না, মানে চারকোনা থাকবে। তো এটাকে গোল করার জন্য কী করতে হবে, এই যেখানে ক্লিক করতে হবে, বা তার আগে আপনারা করতে পারবেন এই যে ক্রপ অপশানটিতে চলে যান। ওকে, এই যে এখানে ক্লিক করে ক্রপ অপশানটিতে যেতে হবে। তো ফটোটায় ক্লিক করুন, ক্রপে আসুন, এই যে এখানে দেখতে পারবেন রোটেশন, এই যে গোলটা এখানে ক্লিক করুন। তো এটা রাউন্ড হয়ে যাবে। ওকে, না এরপরে ঠিক করে দেন। তো দেখতে পাচ্ছেন এটা রাউন্ড হয়ে গেছে। না এটাকে ছোটো করব, কত বড় ফটো নিতে চান এখানে দেখে নেবেন। এরপর এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে এসে সেকেন্ড নম্বর অপশানে ক্লিক করে নিন। তো এটা সেন্টার হয়ে যাবে। না এরপরে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন শ্যাডোতে, শ্যাডোটা অন করব, নাও ঠিক করব। এরপরে ইনোর শ্যাডোতে ক্লিক করে এটাকে অন করে দেব। এরপরে এটাকে কিছুটা বাড়িয়ে দেব। এরপরে দেখুন এটা খুব সুন্দর, মানে ভেতরে দেন সাইডেও শ্যাডো অ্যাড হয়ে যাবে খুব সুন্দরভাবে। ওকে, তো আমি এতটাই সাইজ রাখবো। না এরপর এটাকেও লক করে দেবো। লক করার পর আবার আমরা টেক্সট এই অপশানেতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে যাব, নিউ টেক্সটটা ডিলিট করব। এরপর আপনাদের ইউজার যেটা নাম রয়েছে টিকটকের সেটা লিখতে হবে। তো আমি আমার ইউজার নামটা লিখে নিচ্ছি, বদমাস। ওকে, এরপর আপনাদের কিছু থাকলে দিয়ে দিবেন। ওকে, ওকেতে ক্লিক করুন। এরপর রেখে ধরে নিচে নিয়ে আসুন। এরপর এগুলোকে সাইডে স্লাইড করে এবি অপশানে ক্লিক করে ফন্টে যেতে হবে, এই যে ফন্ট। সো ফন্টে আসার পর এখানেও আপনাদেরকে পছন্দের মতো যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। তো আমি পিক্সেল অ্যাপ রিলেটেড এই যে ব্লগার সেন্স বোল্ড যেটা রয়েছে এটা সিলেক্ট করে ওখানে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হয়ে যাওয়ার পর এটাকেও শ্যাডো দিব। তো শ্যাডোতে এসে শ্যাডোটা অন করে দেবো, দেন টিক করে দেবো। তারপর এগুলোকে সাইডে সিলেক্ট করে এই যে দেখুন এখানে ক্লিক করবেন, এই যে এই অপশানেতে এটাতে। ওকে, তো আমি এটাতে ক্লিক করে এটাকে অন করে দেবো। তো দেখবেন এর নিচে যেটা শ্যাডো রয়েছে এটাই অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। ওকে, হয়ে গিয়েছে। সো এরকম করে এটাকেও আমরা লক করে দেব। ফাইন। এরপর আমরা কী করবো, এটাকে ট্রান্সপ্লেট হিসেবে সিলেক্ট করে গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। তো এর জন্য এই যে এখানে ক্লিক করুন, এই যে ট্রান্সপ্লেট রয়েছে এখানে ক্লিক করে ওপরে থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এটা ডিফল্ট হবে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। এরপরে দেখে নিন। ওকে, সো ফাইনালি আমাদের কিন্তু লোগোটা মেক হয়ে গেছে। না এরপর আমরা কী করব, সেই ফটোগুলো ক্রিয়েট করব, যে ফটোটা আপনারা প্রিভিউতে দেখলেন যে সে ধরনের ফটোগুলো কোথায় পাবো। তো চলুন আমরা প্রথমত মোবাইল ডেটাটা অন করব। এরপর আপনাদেরকে সরাসরিভাবে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। না এরপরে ওপরে সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ করুন PINT। ওকে, সো পিন্টারেস্ট অ্যাপ পেয়ে যাবেন। এটা সিলেক্ট করে প্রথমত যদি আপডেট চাই বা মানে ইনস্টল করতে বলে তো ইনস্টল করে নেবেন। তো আমি পরে আপডেট করছি, প্রথমত পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করে দেবো। অলরাইট, ওপেন হয়ে গেছে। না ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে লক্ষ্য করুন সার্চ আইকন রয়েছে এই যে এটা। তো সার্চ আইকনে ক্লিক করতে হবে, আর একবার ওপরের সার্চ আইকনে যেতে হবে, এই যেখানে ক্যামেরার আইকনে। দেন এরপর আপনাদের এখানে মিডিয়াটা শো হয়ে যাবে, এই কর্নারে দেখুন মিডিয়া শো হয়ে গেছে। সো মিডিয়াতে ক্লিক করুন। সো মিডিয়াতে ক্লিক করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ফটো আমি প্রোভাইড করে দিয়েছি, সেই ফটোগুলো আপনারা প্রথমত ডাউনলোড করে নেবেন। নাও ডাউনলোড করার পর যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন এর স্ক্যানে অনেকগুলো ফটো চলে আসবে।
এই দেখুন কতগুলো এসছে না। আবার অন্যগুলো যদি সিলেক্ট করি, ওকে, এই যে দেখুন এর স্ক্যানে এর সাজেস্টে আরও সুন্দর সুন্দর ফটো আপনাদেরকে দিয়ে দিবে। যেটা আপনাদের বেস্ট হবে সেই ফটোগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই যে দেখুন এখানে ক্লিক করে এর ভিতরে আরও যাবেন, যে ফটোটাই ক্লিক করবেন ওর সাজেস্টে আরও সুন্দর সুন্দর ফটো পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ফটোগুলো নিয়ে আপনারা কিন্তু ভিডিও বানাতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন। সো ডাউনলোড করার জন্য কী করতে হবে, ওপরের থ্রি লাইনে ক্লিক করবেন, এই যেখানে নাও ডাউনলোড ইমেজে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো এরকম করে আপনারাও কিন্তু এই ধরনের ফটো দেন লোগোগুলো মেক করে নিতে পারবেন। সো হোপ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য টেক কেয়ার।